নদিয়ার কল্যাণী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কল্যাণী সীমান্তে রেল স্টেশনের পাশে একটি রাস্তা ধসে গিয়েছে। এর ফলে আতঙ্কে ভুগছে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় প্রশাসন ও পুলিশ। কল্যাণী স্থানীয় প্রশাসন এবং কল্যাণী সীমান্ত রেল স্টেশনের গা ঘেঁষে একটি রাস্তা সীমান্ত এলাকায় গিয়েছে। সেই রাস্তা ব্যস্ততম রাস্তা। ওই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েকশো মানুষ ব্যবসায়ী যাতায়াত করেন। এদিন হঠাৎ ব্যস্ততম রাস্তাটি ধসে যায়। এর ফলে চরম বিপাকে পড়ছে স্থানীয়রা। হ্যাঁ, এটা আমার বাড়ি। ঘটনাটা কখন ঘটলো আর কি ঘটেছে? এই ঘটনাটা তো এই ঘটেছে মোটামুটি তিনটের নাগাদ। হালকা একটু বসলো, কিন্তু তারপর থেকে আস্তে আস্তে বাড়তে থাকলো। কিন্তু এই ঘটনাটা আজকে প্রতিনিয়ত বহুদিন ধরেই হচ্ছে। এটা বহুদিন ধরেই আসছে, কোনো রকম কাজ করে দিয়ে এরা চলে যাচ্ছে। আমার মনে হচ্ছে যতটা সম্ভব যে স্যাস লাইনটা হচ্ছে বড় লাইনটা, ওই লাইনটার মধ্যে কোনো একটা লিকেজ আছে। ওই লিকেজটা দিয়ে যত মাটিগুলো সব টেনে নিয়ে চলে যাচ্ছে যখন ওই মেশিনটা চালাচ্ছে। আর ওটা তলা দিয়ে চলে গেছে। আজকেই দেখা দিয়েছে গুপ 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 করে এইভাবে পড়ছে। তারপর দুটো তিনটে সার্ভিস লাইন যে ছিল আমাদের, সার্ভিস লাইনগুলো খুলে গেছে। ওই জলগুলো অনবরত বেরোচ্ছে। আর ড্রেনের জলটা যত বেরোচ্ছে আপনার, একটা অংশ প্রায় ভেঙেই গেছে। হ্যাঁ, একটা অংশ তো পুরোপুরি ভেঙে গেছে। একটা অংশ মানে ওই সাইডটা পুরোপুরি একদম ড্রেনের পরও ৩-৪ ফুট চলে গেছে। ৩-৪ ফুট চলে গেছে ভেঙে চুরে। এখন আমার নাম তারক কীর্তনিয়া। এটা কোন জায়গার কথা? এটা আমাদের কল্যাণী সীমান্ত ৫ নম্বর ওয়ার্ড। সংলগ্ন এলাকায় একটি রাস্তায় ধস নেমেছে। আপনি এসেছেন, দেখছেন, কি বুঝছেন কেন ধস হলো বা কি কারণে? এটা আপাতত বোঝা যাচ্ছে যে একটা প্রাকৃতিক বিপর্যয়। কারণ এত ডিপ থেকে হচ্ছে, যেখানে আমি বলবো যে মাটির যে ক্যারেক্টার আছে এবং পাশে রেল লাইন আছে, যে জার্কিং হচ্ছে দীর্ঘদিন যাবত, এবং জলটা যে লিক হচ্ছে, আমাদের যে জলটার যে স্পিড আছে, যদি আস্তে মাটি ধুয়ে নিচে একটা কেভিটির সৃষ্টি হয়েছে, বড় গর্তের সৃষ্টি হয়েছে, যার জন্য উপর থেকে ধস নেমে গেছে। এটা সাময়িকভাবে বন্ধ করার জন্য এর রিলেটেড যত প্রশাসন আছে, আমি এসডিও সাহেবকে বলেছি, আমাদের পৌরসভার প্রশাসক আছে, ইঞ্জিনিয়ার আছে, অন্য সাথে চলে এসছে, এবং ফায়ার সার্ভিসের লোক, অলরেডি ইলেকট্রিসিটির লোক চলে আসছে। সর্বোচ্চ রকম চেষ্টা করছে দ্রুত পদক্ষেপ নেওয়া। ডিজাস্টার ম্যানেজমেন্টকে বলা হয়েছে, মানে এই রিলেটেড যত ধরনের প্রশাসনিক ব্যবস্থা আছে সব আসছে। আমাদের এসডিও সাহেব রয়েছেন, আমাদের পৌরসভা শাসক রয়েছেন, অ্যাডমিনিস্ট্রেশন পৌরসভা ইও সাহেব রয়েছেন, ইঞ্জিনিয়ার রয়েছেন, সমস্ত ডিপার্টমেন্টের লোক আসছে। আমরা খবর দিয়েছি, অলরেডি ইলেকট্রিসিটির লোকজন এসে গেছে এবং অন্যান্য লোকজন আসতেছে। দ্রুত এর সাময়িক সমস্যা সমাধানের জন্য আমরা যথাযথ পদক্ষেপ নিচ্ছি। এখানে ভেঙে যাওয়ার কারণ কি শুধু কি প্রাকৃতিক? এটা কারণ তো আমি আপনাকে এখনই বলতে পারবো না, এটার অনেক কারণ থাকতে পারে। দীর্ঘদিনের রাস্তার মেরামতের কোনো ত্রুটি থাকতে পারে, ত্রুটি হয়তো আছে। এবং আপনি দেখুন যে জল যে পাইপ দিয়ে যে লিক হচ্ছে, জলটা খুব স্পিডে বের হচ্ছে। এবং এখানে এই সীমান্ত এলাকা পাশেই গঙ্গা, আমাদের মাটির যে একটা ক্যারেক্টার থাকে, যেটা বেলে মাটি বলে, তাতে সামান্য জল স্রোতে বসলে অনেক সময় সেটা ধসে যায় নিচের দিকে। নিচে হয়তো বড় কোনো গর্ত হয়েছে, এটা কিছু না দেখেই হঠাৎ একটা মন্তব্য করা যে এই কারণে এটা হয়েছে, এটা ঠিক বলতে পারে। তবে প্রাকৃতিক বিপর্যয় বলা যায়। এবং ম্যানেজমেন্ট যেটা করেছে রাস্তাঘাট, তারও কিছু ত্রুটি আছে, সেটারও ত্রুটি আছে, আমি বলবো না যে সেটার ত্রুটি নেই। তবে এখানে যারা রাস্তাগুলো করেছে সেটা আর একটু সতর্কভাবে ড্রেনেজ ব্যবস্থা করলে ভালো হতো আর কি। হ্যাঁ, সেটা তারা সঠিকভাবে করেনি। এই রাস্তাটা যারা করে গেছে, উপর দিয়ে হয়তো সামান্য একটু পিচ ঢালাই করে গেছে, কিন্তু নিচ থেকে যদি সেটার গভীরতা থেকে যদি সেটাকে ভালো করে ঢালাই করে বা কংক্রিটের করে করতো, তাইলে হয়তো এই দুর্ঘটনা ঘটতো না। সেটা একটা যেমন আছে, যেহেতু একটা দুর্ঘটনা ঘটে গেছে, এখন কে করেছে কী করে সেটা পরে, আগে আমাদের এটাকে একটা সলিউশন আসতে হবে। তার মানে পার্মানেন্ট সলিউশনের জন্য আমরা পরে যাচ্ছি। প্রাথমিক কি ব্যবস্থা নেওয়া? প্রাথমিক ইঞ্জিনিয়ারকে বলা হয়েছে, ডিপার্টমেন্টের সব বিশেষজ্ঞ না, সব বিশেষজ্ঞকে ডাকা হয়েছে, সব ধরনের লোককে। জলটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং বালি এনে, বালির বস্তা এনে, ইঞ্জিনিয়ার বলেছে, অন্য ডিজাস্টার ম্যানেজমেন্টের লোক আসতেছে। আমি বললাম ওনরা বলবো এখানে কীভাবে কী করা হবে, এখানকার সমস্যার সমাধান করে দিয়ে আমরা এখান থেকে যাব। থেকে 10 মিটার একটা স্ট্রেচে কেবিন হয়েছে। এটা ৫ নম্বর ওয়ার্ড কল্যাণী মিউনিসিপ্যালিটির কল্যাণী সীমান্ত স্টেশনের জাস্ট অপোজিটের রাস্তায়। রাস্তাটা কেবিন করে বসে গেছে, একটা ক্যাভিটি তৈরি হয়েছে এখানে অলরেডি। এটা কল্যাণী মিউনিসিপ্যালিটির রাস্তা। মিউনিসিপ্যালিটির অ্যাডমিনিস্ট্রেটর ম্যাডাম, মিউনিসিপ্যালিটির এক্সিকিউটিভ অফিসার, মিউনিসিপ্যালিটির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, মেকানিক সবাই চলে এসছেন।
আচ্ছা, আমরা ক্যাভিটির ভেতরে একটা পাইপলাইনের লিকেজ দেখতে পাচ্ছি। অলরেডি মেকানিক চলে এসছে, সেটা পাইপলাইনের লিকেজটা ড্রিঙ্কিং ওয়াটার আর কি, সেটা বন্ধ করার চেষ্টা হচ্ছে। ওটা বন্ধ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। আর আশেপাশে 3 থেকে 4টে বাড়ি আছে, বাড়িটা একটু বিপজ্জনক অবস্থায় আছে। ওই দিকেও হয়তো কেবিনটা হয়েছে, আমরা খালি চোখে অতটা দেখতে পাচ্ছি না। ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম এক্ষুনি চলে আসবে যাতে করে ওরা নিরাপদে বাড়ির থেকে বেরিয়ে আশেপাশে কোথাও আশ্রয় নিতে পারে, সেটা আমরা দেখছি। পুলিশকে খবর দেওয়া হয়েছে, পুলিশের একটা বড় টিম এক্ষুনি চলে এসছে। উৎসাহী জনতাকে আমরা সরিয়ে দেবো এখান থেকে। নেক্সট হচ্ছে দুদিকেই ড্রেন আছে, একদিকে তো আমি ড্রেন দেখতে পাচ্ছি, সেই ড্রেনের সিওয়ারেজ সিস্টেমের জলটা গিয়ে ওই ক্যাভিটিতে পড়ছে। আমরা মিউনিসিপ্যালিটিকে বলেছি মিউনিসিপ্যালিটি যাতে অনেকটা আগে থেকেই ওটাকে ডাইভার্ট করে দিতে পারে, যাতে করে সিওয়ারেজ সিস্টেমের জলটা এসে ক্যাভিটিতে পড়ে আরও বেশি কেবিনটা যাতে না হয়, আরও বেশি ডিজাস্টার যাতে না হয়। অলরেডি এসিডিসিএল এর লোক চলে এসছে। এসিডিসিএল আশেপাশের বাড়িগুলোর কানেকশন, ইলেকট্রিক কানেকশন বন্ধ করে দিয়েছে। এটা আছে। আপাতত আমরা এইটা ডিজাস্টারটা যাতে এখানেই অ্যারেস্ট করা যায় তার ব্যবস্থা করছি। তারপরে ইঞ্জিনিয়াররা আছে, পিডব্লিউডিকেও হয়তো ডাকা হবে, ডেকে আমরা লং টার্ম যাতে এটা আমরা ব্যবস্থা করে দিতে পারি, রাস্তাটা ভালোভাবে আবার তৈরি করে দিতে পারি, লোকজন এখান থেকে যাতায়াত করতে পারে, তার জন্য আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব। আবার এটাকে জুড়ে দেওয়ার চেষ্টা করছি, ততদিন পর্যন্ত এই রাস্তাটা বন্ধ থাকবে। কি কারণে এটা তো ইঞ্জিনিয়াররা বলবে, আমি তো বলতে পারবো না। প্রাথমিক দেখে এটা হয়, অনেক জায়গাতেই আমি দেখেছি হয়েছে, আমি পেপারেও পড়েছি। যাই হোক, আমাদেরই জুরিসডিকশনে এটা হলো। আর পাশেই নাকি গঙ্গা আছে, তো গঙ্গার পাশের যে মাটিটা আছে সেটা হয়তো দুর্বল। একদম পাশে 5 মিটারের ভেতরে রেল স্টেশন, সেখানে নিয়মিত গাড়ি যাতায়াত করছে, তার জার্কিং থেকে হতে পারে, তার ভাইব্রেশন থেকে হতে পারে, আরও যা কারণ আছে সেটা ইঞ্জিনিয়াররা বলবেন, এবং সেই কারণগুলো মাথায় রেখেই যাতে করে আমরা পরবর্তীকালে এটা পার্মানেন্টলি জুড়ে দিতে পারি, ব্রিজ করতে পারি, সেটা আমরা দেখে নিচ্ছি। আরেকটা প্রশ্ন হচ্ছে যে 3টে বাড়ির কথা বলেন, 2-3টে বাড়িতে ফাটল দেখা দিয়েছে বলে ফাটল না, আমাদের ক্যাভিটির পাশে কেবিন করেছে রাস্তা, তার পাশে 2-3টে বাড়ি আছে, হয়তো তাদের ক্ষেত্রে অসুবিধা হতে পারে। তার জন্য প্রিকশনারি মেজার্স হিসাবে আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছি তারা যাতে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে পাশের কোনো বাড়িতে বা আত্মীয়ের বাড়িতে আপাতত শিফট করতে পারে। অসুবিধা কিছু হবে না, আমাদের পুলিশ, আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকেরা থাকবে, অসুবিধা কিছু হবে না। এখন পরিস্থিতি আন্ডার কন্ট্রোল। এই যে ধস, কি কারণে ধস মনে হচ্ছে, যার কখন থেকে এই ঘটনাটা ঘটেছে? এটা বিকেলবেলা 3টে নাগাদ পৌরসভায় ছিলাম, ওই টাইমে এখান থেকে একজন ভিডিও করে পাঠালো, তখন ওখানে জানালাম। অনুপম দা তখন বেরিয়ে গেছিলেন, মানে আমাদের এমএলএ বিডিও অফিসে, ওনাকে জানানো হলো। ওখান থেকে এসে দেখি ধীরে ধীরে ভেঙে পড়ছে। তো যথারীতি বললেন যে ইলেকট্রিসিটি বোর্ড যেখানে যেখানে খবর দেওয়ার, ইলেকট্রিকের লোক এসে লাইনটা কেটে দিলেন। তারপরে ইঞ্জিনিয়ার চলে এলেন, ওই যে জলের লাইনটা যে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, ফুটো হয়ে গেছে, ওই জায়গাটা ঠিক করছেন। ততক্ষণে এসডিও সাহেবও চলে এসছেন, এমএলএ সাহেবও চলে এসছেন। তারপর যা কিছু তো সব আপনাদের সামনে আছে। এখন অল্প একটু ভাঙা ছিল, সেটা দিয়ে। কারণ কি মনে হয়? ধসের কারণ, যেহেতু আমার বাড়ি এই ওয়ার্ডেই, এই পাশের গলিতেই আমার বাড়ি, দিনে অন্তত 4-5 বার এই রাস্তা দিয়ে যাতায়াত করি। আগে এই জায়গাটা ভাঙতো না, এই সোয়ারেজ যে লাইনটা করা হয়েছে তখন থেকে প্রত্যেক বছর অন্তত 1বার থেকে 2বার ভেঙে যায়। যখন এটা করা হয়েছিল তখন বলা হয়েছিল যে এটাকে এমনভাবে করবেন যেন প্রবলেম না হয়, কংক্রিট করে। তো কংক্রিট করা হয়নি, সোয়ারেজ লাইন করা হয়েছে, শুধু বালি দিয়ে চাপা দেওয়া হয়েছে, ওইটাকে কোনো শক্ত কিছু মজবুত করা হয়নি। সাইডে ড্রেন করা হয়েছে, সিমেন্ট কম, বালি বেশি, ওই ড্রেন চাপ রাখতে পারছে না। মানে রাস্তা থেকে শুরু করে টোটালি দুর্নীতির টাকা দুর্নীতিতে বেরিয়ে গেছে, যার জন্য এখানে মশলা কম পড়েছে, যার জন্য বারবার ভেঙে যাচ্ছে। এবার এখন যে সরকার এসছে, আশা করি করার পরে হয়তো শক্ত হবে এটা। এর আগে কবার ভেঙেছে? এর আগে প্রত্যেক বছর 1-2বার ভাঙে, 1-2বার প্রত্যেক বছর ভাঙে। এখন কি চাইছেন আপনি? আমরা চাইছি, এখন তো সরকার তো সব জায়গায় ভালো কাজ করছে, আপনারা দেখতেই পাচ্ছেন সারা পশ্চিমবঙ্গে। এবার আশা করি এনাদের বলার কিছু নেই, ওনারা এসে সঙ্গে সঙ্গে স্টেপ নিয়ে কাজটা করছেন। আশা করছি ভালো করেই হবে নেক্সট টাইম। আর আমরা এটা চাইছি যে এরকম রাস্তাঘাট, সোয়ারেজ লাইন, ড্রেনেজ যেখানে যেখানে হয়েছে পৌরসভায়, কল্যাণী পৌরসভায়, এই 21টা ওয়ার্ডে যত কাজ হয়েছে, যে মেটেরিয়াল দিয়ে কাজ হওয়ার কথা ছিল, যেমন 1 নম্বর ইট দিয়ে কাজ হওয়ার কথা, আমরা 3 নম্বর ইট পেয়েছি। এরকম বিভিন্ন জায়গায় যেখানে 2 ইঞ্চি 3 ইঞ্চি রাস্তা করার কথা, সেখানে 1 ইঞ্চি আমরা রাস্তা পেয়েছি। তো এটা চাইবো, এমএলএ সাহেবকে আমরা অবশ্যই বলবো
সংগঠনের মাধ্যমে যেন কল্যাণী পৌরসভার 21টা ওয়ার্ডে এটা নিয়ে একটা আলোচনা হয় এবং কোথায় কত টাকা খরচা হয়েছে এবং কত টাকা সেখানে মেটেরিয়াল দেওয়া হয়েছে, এই একটা মানে ওদের কাছে একটা রিপোর্ট চাওয়া হোক। এই দুর্নীতির সাথে কি এই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর যুক্ত আছে মনে করছেন? সেটা তো আলোচনা করলে বোঝা যাবে। এইবার প্রমাণ তো হাতে নেই, কিন্তু প্রচুর লোক এসে বলে যায় দাদা এই ঘটনা, দাদা এই ঘটনা, বিভিন্ন কিছু, শুধু এই ওয়ার্ড না, সব ওয়ার্ড থেকেই আসে। এই ওয়ার্ডেরটাও আমার কাছে আসে যে আমরা তো ওয়ার্ডের এই পদে ছিলাম, তো আমাদের সময় এরকম করেছে, দাদা কোনো দিন প্রবলেম হলে ডাকবে। তো এমএলএ সাহেবকে বলবো যে দাদা এটা নিয়ে একটা চিন্তাভাবনা করা হোক। আপনার নাম? আমার নাম বরুণ বিশ্বাস। স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, স্থানীয় বাসিন্দা, 5 নম্বর ওয়ার্ডে।